আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিরামিষ ছানার ভর্তা। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি। সামনে যে দুর্গাপুজো আসছে, নিরামিষ আহারাদি যারা করেন তাদের জন্য কিন্তু একদম উপযুক্ত। দুর্গাপুজো ছাড়াও যে কোনো নিরামিষ দিনে এটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন। সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন এটার মধ্যে একদমই অ্যাড করা নেই, তবে চাইলে কিন্তু আপনারা পেঁয়াজ রসুন অ্যাড করেও করতে পারেন। নমস্কার, আমি মধুমিতা। আমার আরও একটি কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। সবার প্রথমে আমি এখানে 2 ইঞ্চি আদা নিয়েছি, আর আদাটা হামাদিস্তাতে ভালো করে আমি থেঁতো করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে মিক্সার গ্রাইন্ডার অথবা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। হামাদিস্তাতে শুধু থেঁতো করলেই হবে না, ভালো করে কিন্তু বেটে নিতে হবে। দেখুন, আমি কিন্তু এটাকে খুব ভালো করে এটা পেস্ট করে নিয়েছি। এরপর আলাদা একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি সবার প্রথমে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, তারপর দিলাম গোলমরিচ গুঁড়ো হাফ চামচ, আর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ জিরে গুঁড়ো। এরপর খুবই অল্প পরিমাণ একটু জল দিয়ে মশলাটা আমি গুলে নিয়েছি। এই রান্নায় আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না, আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা অ্যাড করব। আপনারা যারা আমার ভিডিও রেগুলার ফলো করেন তারা কিন্তু জানেন যে আমি আমার রান্নায় শুকনো লঙ্কা গুঁড়ো কিন্তু একদমই ব্যবহার করি না। হয় আমি কাঁচা লঙ্কা বাটা দিই, না হয় কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে দিই। 4টে কাঁচা লঙ্কা এখানে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এরপর গ্যাস ওভেনটা জ্বেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর তার মধ্যে দিলাম বেশ কিছুটা সরষের তেল এবং দিলাম কিছু গোটা গরম মশলা, যেমন ধরুন 2টো লবঙ্গ, 2টো এলাচি, আর ওই হাফ চামচ মতো গোটা জিরে। তারপর দিয়েছি আদা বাটা। তারপরে আদা বাটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিলাম কাঁচা লঙ্কা কুচি। সব কিছু ভালো করে মিক্স করে নেব। এরপর এর মধ্যে আমি দিচ্ছি কিছু কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশগুলো আমি এমনি ধুয়ে নিয়েছি ভালো করে, তারপর এটার মধ্যে অ্যাড করেছি। বেটে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপর একটু নেড়ে চেড়ে ওই গুলে রাখা মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ঠিক ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেবেন যতক্ষণ না কড়াইয়ের গা থেকে তেল ছেড়ে এসছে। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু কড়াইয়ের গা থেকে তেল ছেড়ে এলো। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ টমেটো কেচাপ। আপনারা কিন্তু অবশ্যই এই টমেটো কেচাপ ব্যবহার করবেন, আর তা যদি না থাকে তাহলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। তবে আমি সাজেস্ট করব এই রান্নার একদম পারফেক্ট স্বাদের জন্যে আপনারা কিন্তু অবশ্যই এই টমেটো কেচাপটা ব্যবহার করবেন। এরপর কড়াইয়ের গা থেকে আবারও দেখছেন তেল ছেড়ে এসেছে। তারপর আমি দিয়ে দিলাম ছানা এখানে আছে 150 গ্রাম। 150 গ্রাম ছানা আমি দিয়ে দিলাম। এরপর মশলার সঙ্গে খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে। খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে ছানাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ছানাটা দিয়ে এমনভাবে মশলার সঙ্গে মিক্স করতে হবে যাতে করে ছানা আর মশলা যাতে একদম মিশে যায়, ঠিক এই রকম। তো ছানার ভর্তা তো রেডি। এরপর এটাতে অল্প একটু গ্রেভি বানাবো, তার জন্য দিচ্ছি কিছু পরিমাণ জল। ওই 1 বাটিও নয়, আবার হাফ বাটিও নয়, হাফ বাটির একটু বেশি আর 1 বাটির একটু কম জল দিয়ে ভালো করে এটা আবারও মিক্স করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যাবে। এরপর এটার মধ্যে আমি অ্যাড করছি লবণ। এখানে আমি 1/4 চামচ লবণ নিয়েছি। লবণ অবশ্যই স্বাদ বুঝে ব্যবহার করবেন, এই রান্নায় কিন্তু একটু মিষ্ট ভাবও থাকবে। খুন্তিটা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে রান্না করে নেবেন। তাতে করে কি হবে, যদি কিছু ছানা গোটা থেকে যায় তাহলে সেটা একদম ছোট ছোট টুকরো হয়ে যাবে। আর নামানোর ঠিক 2 মিনিট আগে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দর কালারও এসছে, আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই দারুণ একটা রেসিপি। মাম্মা কান্না করছিল, তাই মাম্মাকে একটু কোলে নিলাম। বেশিরভাগ সময় না ভিডিও বানাতে বানাতে ওকে আমাকে কোলে নিয়ে ভিডিও বানাতে হয়, তবে আমি সেটা ক্যামেরায় আপনাদের দেখাই না। দেখুন কত সুন্দর কালার এসছে, আর দারুণ হয়েছে, দেখেই বুঝতে পারছেন। যখন এটা আপনারা বাড়িতে রান্না করবেন না, আমি কথা দিচ্ছি আপনাদের, হরপ করে বলতে পারি যে বাড়িতে সবাই আপনাদেরকে চেয়ে চেয়ে এটা খাবে এবং বারবার এটা বানাতে বলবে। রান্না কমপ্লিট। এরপর একটা আলাদা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। সো বন্ধুরা, তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে বানিও, আর কেমন হয়েছিল খেতে কমেন্ট করে জানিও। আর আমার পেজটিকে লাইক, শেয়ার এবং ফলো করে নিও আরও নতুন নতুন রেসিপি ভিডিওর জন্য।
এখনকার মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।